হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য এমন একটা ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসটির মধ্যে আমি অনেকের কমেন্ট করেছিলেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, এবং যারা শিক্ষার্থী আছেন, প্রিয় শিক্ষার্থী, তাদের জন্য যে এআই যে সিলেটি ডিজাইনটা, তো আমি দেখি যে অনেক আইডিগুলো রিসার্চ করে থাকি। শুধু অ্যাডোবি স্টক না, শাটার স্টক, এনি কাইন্ডস অফ প্যাসিভ আর্নিং এর অনেক মার্কেট প্লেস আছে টপে 6টি, তার মধ্যে সবগুলোতে সিলেটি প্রচুর খায়। আসলে অনেকে সিলেটি বুঝি না, হয়তো সিলেটি এই যে ব্ল্যাক কালার যেটা হয়, সেটা যে কোনো কাইন্ডস অফ ডিজাইন, কাইন্ডস অফ টেকনোলজি, কাইন্ডস অফ মানে আইকন, হ্যাঁ, কিন্তু ব্ল্যাক কালার, অর্থাৎ এগুলাই সিলেটি ডিজাইনের মধ্যে পড়ে। তবে বিদেশি সিলেটি ডিজাইনগুলো এমন হয় যে ওরা বেশিরভাগ অ্যানিমেল এবং ম্যান এই ধরনের জিনিস নিয়ে ওরা কাজ করে। আমরা আসলে ওগুলো নিয়ে কাজ করবো না, আমরা ধরে নিলাম যেহেতু ইমেজ টু পম্প যে এক্সটেনশনটা, সেটাও আমি দেখিয়েছি। এটা মেইলে প্রবলেম দেখে এক্সটেনশন করি না, আমি টাইটেল থেকে আমি কাজটা করবো। টাইটেলটা কপি করেছি, কপি করে আমি এখানে পেস্ট করেছি। ও আমাকে একটা একটা করে ছবি দিয়ে, সমস্যা নাই। এটা আপনারা চাইলেই যে এখানে এই যে এআই, এটা চাপ দিলেও আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এন্টার দিবেন, ও কিন্তু আপনাকে একটা একটা করে ছবি দিবে। তা আমি এটা ক্লোজ করে দিলাম, এটা হয়ে গেল আমার। ও আসবে, সমস্যা নাই। এটা আমি নিব, টাইটেলটা কপি করে দিব। এআই থেকে কিভাবে আমরা ছবিগুলো বের করব এবং আমরা এমন একটা অবস্থায় নিব পুরো আমরা প্রেস করব, ঠিক আছে? আপনার 1 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে করতে পারেন, সেই ব্যবস্থা আমি করতেছি। ওকে, ও দেখেন আমাকে কতগুলো ছবি দিচ্ছে। ওয়াও, এই অনেকগুলো দিছে তো। এটা বলছিলেন, হ্যালো সিয়াম ভাইয়া, অনেকগুলো। হ্যাঁ, না আমি ইমেজ ট্রেসের জন্য, না আমি তো করবো না, ইমেজ ট্রেসের জন্য দেখাবো। হ্যাঁ, দেখেন আমি করব কি, এখানে এইটা রিজেক্ট হবে। এটারও আমি একদিন বলছিলাম এই ফাইল থেকে আমি ডিজাইন বানাবো, একটাও রিজেক্ট হবে না, সেটা একদিন ভাঙাইয়ে দিছি। ওকে, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, এটা রাইট বাটন চাপ দিব, এটাকে সেভ দিব। আমি ডেস্কটপে একটা ফোল্ডার করতেছি, ডেস্কটপে, ঠিক আছে, আমি ডেস্কটপে ফোল্ডার করব আখি টুডে। আমি এটাকে এই নামে সেভ দিলাম, এটাকে এই নামেই সেভ দিলাম। রাইট বাটন চাপ দিয়ে আপনি সেভ দিলেন, এটাকে এইখান থেকে রাইট বাটন চাপ দিয়ে সেভ দিলেন। আমার মনে করি আজকের ক্লাস ভিডিওর পরে আপনি এই জাতীয় কোশ্চেন আর তৈরি হবেন, আপনি ডিজাইনে আরো আনকমন তৈরি করতে পারবেন। শুধু আমরা ইমেজ ট্রেস করে আমরা যে কিছু কিছু সাইড দিয়েও ডিজাইন বানাতে পারবো। যেহেতু এই ডিজাইনটা করতে আমার 3 ঘন্টা লাগতো, সেটা আমি ইমেজ ট্রেস করবো। যদি এটা ব্ল্যাক কালারের উপরে না, অনেকটা ব্ল্যাক কালার গুলো একটু বেশি নেবেন। যাক, এই আমাকে করে দিল, যা দিতে এনাফ। একটা টাইটেল অলরেডি কপি করেছিলাম, ওটাও আমাকে দেখি কি দেয়। আরেকটা টাইটেল আমি নিব, এটা আমি এই টাইটেলটাই খুঁজছিলাম মনে মনে, ঠিক আছে। দেখি ও আমাকে কি দিল। ও আমাকে চমৎকার দিয়েছে, ঠিক আছে। তবে গায়ের উপরে বড় করে যদি আপনারা সেভ দেন তাহলে মানে বেশি ভালো হয়। এটাও আপনাদের একটু আমি জানাই, গায়ের উপরে যদি ক্লিক দিয়ে এইখান থেকে যদি সেভ দেন, এটা মনে হয় বেশি ভালো হয়। ওকে, তাহলে এই যে এইখানে চাপ দিয়ে প্র্যাকটিক্যাল দেখতেছেন, ক্লাস রেকর্ড হচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন। অনেকগুলো দেয়, ওয়াও। এটা আমি সিমিলার 3টার জায়গায় 4টা দিয়ে দিব, 5টা দিয়ে দিব, অন্যরকম দিব। আমরা তো ফাইল আগে হোক, ঠিক আছে। যেটা মনে হবে সেটা নিবেন, সমস্যা নাই। ওকে, এখানে আরেকটা আমি দিলাম, ভালোই তো, অনেক দিল। আমি এইভাবে ব্ল্যাক কালারের আর কিছু যদি থাকে, এটা ওয়াও, হ্যাঁ, এগুলা এই যে সিলেটের মধ্যে এইগুলা বেশি যায়। এগুলো যদি আমরা নেই না, এগুলো গুণা হয়। প্ল্যানেটটা নিতে চাই না, আমি জাস্ট নিলাম আর কি। আমরা কাজ করব না, আমরা ইয়ে করবো। দেখছেন, ওয়াও দিছে না? দেখেন, খুবই খুবই কিসের গুগল থেকে আনতে যায়, দাঁত ভেঙে যাবে, এই ভেঙে যাবে, কি গো হয় না নাকি? এগুলো বলতে পারেন আরো মানুষ তো হাজার হাজার বার দিচ্ছে। আমি তো নিব এই কোনাটা নিয়ে আমি কাজ করবো, যেটা আমি বলছিলাম সবসময়। বিশ্বাস করেন, কেউ যদি 500 শুধু এই বর্ডার দেন, কি পরিমাণ এগুলো সেল, আমি মানে কি বলবো, এগুলো প্রচুর সেল, প্রচুর। এই যে কোনা বানাইছিলাম একদিন আমি, হ্যাঁ কোনা বানাইছিলাম একদিন, সে কোনা পর্যন্ত সেল। হ্যাঁ,
ঠিক আছে, এই এবার বুঝতে পেরেছেন? দেখেন, ঠিক আছে, এই ছিল আমার এটা লাস্ট ওয়ান। আমি আরেকটা জিনিস বানাবো, দেখেন অলরেডি কয়টা বানাই ফেলছি, 20টা ছবি হয়ে গেছে না? এবার আমরা ইমেজ ট্রেসের পালা। ওয়াও, দেখছেন, ওই তো ভালো একটা সফটওয়্যার, তো এটা কিন্তু ফ্রিতে স্যারে বললো এরকম একবার এত ছবি দিল, হায় হায়, সফটওয়্যার কিটা এআই দিছে ওই যে ইসের থেকে। আমি আপনাদের সবার পিসিতে আছে, হায় হায় অনেক দিচ্ছে, কিন্তু এটা কি করতে হবে, ইমেজ ট্রেস করে কিন্তু বাচ্চা দিয়ে বড় টড় করে দিবেন, তাহলে আর কপি হবে না, বুঝছেন? কারণ আরো হাজার মানুষ তো কাজ করছে, তাই না? প্রাণী নিয়ে কাজ করবেনই না। আমি এমন করাই ফাইলগুলো একটাও ছাড়বেন না বোঝানোর জন্য, ওকে? ঠিক আছে, এগুলা নিত, ওয়াও ওয়াও, সুন্দর সুন্দর, এই যেগুলা খুবই খুবই ফাটাফাটি। তো যাই হোক, এই ছিল মূলত আমার ভিডিওটা, এটা ছিল। এই যে এটা এখানে আছে, বুঝছেন, এখানে চাপ দিলে হবে, এই যে এখানে, ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে, চলে যাব ইলাস্ট্রেটর, চলে যাই, আমরা করব কি, এই যে স্ক্রিপ্ট, অলরেডি আপনাদের স্ক্রিপ্ট এখানে আনতে পারছেন কে কে? সবাই খালি এই যে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? ইমেজ ট্রেস এখানে যদি না আনতে পারেন, ডেস্কটপে যে এখানে আছে সেখান থেকে কিভাবে ওপেন করবেন আপা? মনে আছে? সব নম্বর না থাকলে আমার বলেন আপা। এই যে স্ক্রিপ্ট, আদার স্ক্রিপ্ট, আর ডেস্কটপে যে এখানে আপনি ওইটা রাখছেন কি, বা ডাউনলোডে যে এখানে আছে কোনটা, ওই যে ইমেজ ট্রেস নাকি? এখানে যেহেতু আমি আসলে নিয়ে এসে দিছি, এটা ইমেজ ট্রেসে যাবেন। ফোল্ডার দেখাবো বলেন তো, এই যে কি গো, কি টুডে, কাকি টুডে আমি দিয়ে দিব। দেখেন, আমি যদি জেপিজি চাই ওই জেপিজিও করে দিই, কিন্তু জেপিজি করবো না, কারণ এগুলো আমার সাইজ ছোট, ও আগে ইমেজ ট্রেস আমাকে করে দেয়, হ্যাঁ না? পিপিএস মারবো বেশি বেশি করে, অ্যাকসেপ্ট হবে অনেক। তো আমাকে 20টা ছবি হয়তো 5 মিনিট 2 মিনিট লাগবে ইমেজ ট্রেস করতে, করে দেখ। আমি এই ফাঁকে ভিডিওটা একটু পজ করে রাখি, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করবো না, তাই 7 মিনিট হয়ে গেছে। পরে এটা থেকে কিভাবে ফাইল বানাবো, লাস্টে এমন একটা ম্যাজিক তোমাদেরকে দেখাবো যেটা তুমি আরো বেশি আপলোড করাতে পারো ফাইল, ঠিক আছে? এবার আমরা কি করবো, এখান থেকে আঁকি, দুজনে আইছে, লুৎফা, তারপরে আরো আপু আইছে, আপু তো নাম ভুলে যাই খালি। হ্যাঁ, কই গো আঁকি টুডে কই? ও, আমি তো আবার ডেস্কটপে রাখছি। আঁকি টুডে, দেখেন ও আপনাকে এগুলা ফালাই দেন, কন্ট্রোলে দিয়ে এইটা শুধু রাখবেন, কারণ আউটপুট তো আমাকে দিয়ে দিচ্ছে ইপিএস, রাইট? ওকে, এগুলা কি ছিল যেগুলো ডাউনলোড করেছি। এখন দেখেন ও আমাকে সবগুলো ফাইল কিন্তু দিচ্ছে, আমি কন্ট্রোলে ধরে রিনেম করব, যেটা আমি সবসময় বলি, ডিজাইন মনা বা দিলেন একটা, ঠিক আছে? ওকে, মানে একটা ডিজাইন আপনি দিলেন, অথবা কি দিলেন, হ্যাঁ, বেস্ট ডিজাইন বাই দিলেন। এই সবগুলো ফাইল আপনি ওপেন করলাম, একবারে কন্ট্রোলে দিয়ে রিনেম করার পরে, কেন রিনেম করলাম, ওই যেটাই আমাকে দিল সেটা যেন না থাকে, তাহলে সেটা কপিরাইট হয়। তো সবগুলো ফাইল কন্ট্রোলে দিয়ে আমি সিলেক্ট করলাম, কেন আমাকে বোর্ড দিল, যেটা সবচেয়ে বেশি টাইম লাগে, বোর্ড দিছে, 10 দিছে, সবগুলা। এই ফাইলটা কিন্তু ওর সুন্দর দিচ্ছে, কিন্তু কিছু শেপ, তারপরে এই ফাইলটা সমস্যা নাই, এই ফাইলটা কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে আমি এটা যদি প্রবলেম নাই, তাহলে আমি একটা জিনিস করতে পারি, এটা স্যারে বলছে ধরেন কপি দিবে বলছে, তাই না? স্যার একটা কথা বলছে, এটা কপি দিবে, আমি এটাকে আবার দিব, ঠিক আছে? আরেকটা জিনিস করবো কি, আনগ্রুপ, সরি, অল ধরে নাকি, ওকে। কি বুঝলেন আপনারা বলেন তো? এই হ্যাঁ, সেন্টার, ওকে, একবার পুরো সেন্টার। তাহলে এখন আপনি এই ফোল্ডারের মধ্যে ইপিএস দিবেন, কত বানাই দিছে, যেহেতু এটা আপনি ফ্রিতে, এটা বানাইতে গেলে তো নাহলে 1-2 ঘন্টা লাগতো নাকি। 01 দিয়ে আমি ইলাস্ট্রেটর, ওটা কিন্তু করে দিচ্ছি, কারণ ফাইল মিসিং, ওটা দিলে তো অ্যাকাউন্ট প্রবলেম দেখছেন, অনেক
এটা থেকে আমি যদি 10টাও বাছাই করতে পারি, এই 10টা করতে যেমন বানাইতে যে সময় লাগতো 4 ঘন্টা, কিন্তু আমি 10টা বানাবার পরে ইমেজ ডাউনলোড সহ 50 মিনিট। আর যদি ইমেজটা ভালো হইতো তাহলে কি আর হইতো, কিন্তু আমার কপিরাইট আসবে না বিধায় এই ফাইলটা যদি আমার অ্যাপ্রুভ হয়, এমন আছে যদি মাসে 10 বার নামে তাও তো 1500 টাকা একটা ডিজাইন। আমি এই জন্য ফাইলের প্রতি অসংখ্য আপনি যত্ন নিতে হবে। এটা আপনার আনি তো দিব না, আমরা বাদ দিলাম। এটাও কিন্তু অনেক খাইছে, যেটা দিয়ে আমরা খাইছি যেহেতু এটা দিয়া, হ্যাঁ এটা দিয়া, এটা হ্যাঁ এটা একবার ওপেন করছি, একটা কাজ করছি, কন্ট্রোল ডাব্লিউ দিচ্ছি, ক্লোজ হয়ে গেছে। আমি একবারে কন্ট্রোলে দিয়ে ওপেন করে নিছি সবগুলা 20টা ওপেন, ঠিক আছে। আমি যদি একবার ওপেন করি সবগুলো আসবে, একটা একটা করে ওপেন করলে একটা একটা করে আসতো। এখন এটা আমি করব কি, আমি এটাকে মকআপ হিসাবে ফালাবো না, দাও আমি এটাকে আমি এই হিসাবে কাজ করে নিব এগুলো। তা মান্ডালার মতো আমি কাজ করি, মান্ডালাতে এগুলো কখনো গুড, মান্ডালাতে কখনো এটা ধরবে না। তো মান্ডালার ক্ষেত্রে আমি কাজটা করতে হলে করবো কি, এবার মান্ডালা আমি দিলাম, জাস্ট এটাকে এক্সপোর্ট করব। তারপর ওই পাশে একটু খেয়াল রাখবা, ঢাকার আগেই দেখে ওকে পড়া নিয়ে আজকে ইয়ার পড়া ওকে কি পড়া, হ্যাঁ দিচ্ছি। আপু যেন সেদিন আমাকে দিতে পারে নাই, বড় টিভিতে ডেকে ওকে একটু পরীক্ষা নিবেন আজকে, আপনি নিলেন, হ্যাঁ 2। এখন যেহেতু আমি কষ্ট করে বানাইলাম 10 নাকি, ওকে এটা একটু ভিডিওটা বড় হইলেও চমৎকার জিনিস শিখতে পারবেন যে আপনি আসলে এখন এই যে একবার এক্সপান্ড করছি, একবার কিন্তু এক্সপান্ড আমি করলাম, এবার একটু কালার চেঞ্জ করে দেন, এই ফাইলটাও ভালো হবে। এটা দিবেন কত, 3 নাকি, আমাকে এইটা পুরা 10 দেন। তারপর এটাকে আমরা একটু চাই একটু এটার ওকে দেন, যদি চান। এর আগে এগুলো অনেক জিনিস বলছি, এখন আর ওদিকে যাব না। আমি জাস্ট খালি অনেক সময় আমাদের ফাইল কিছু আনকমন কিছু শেপ মারে, যেটা একটু ডিফারেন্ট, মানে কপি কখনোই হবে না, হ্যাঁ একবার কপি হবে না। তো আপনাকে না এটা এইখান থেকে দেখি কতটুকু দেখে নেই, বেশি দিছে মনে হয়, এটা না দিছে তো খারাপ না। এটাকে আপনি এই যে কালার দেন, কালারটা গ্রিন কালারের ফাইলগুলো বেশি যায়, আমি এটা অনেক দেখছি, ঠিক আছে। মানে করলাম আর কি করে, আবার এটাকে এক্সপান্ড দেন, একটা ফাইল যেহেতু এটা বানাইছি ফাইলটা যেন থাকে। আর এগুলা কি হবে, কষ্ট করে বলে এগুলো অ্যাপ্রুভ হবে ফাইল। একটা চ্যানেলে আপনি অনেক ভাইরাল ভিডিও করে যে 500 600 1000 ফাইলের পরে কারো সেল আসে, যত বেশি দিবেন আপনার আইডিটা মানুষ আসে। এই জন্য ফাইল অ্যাপ্রুভ করানো, শুধু অ্যাপ্রুভ করা, প্রথম রিজেক্ট কম হয়। এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলগুলো দিই। এআই যে কেন এআই এখনো ধরবো না, কারণ দেরি আছে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর জানলে কিসের এআই, এআই চাকচিত্র বানা দিবে, কিন্তু বিদেশিরা এক একটা পেইড টুল ব্যবহার করে, ধরেন আমরা এটা ব্যবহার করবো না, আমরা এটা ফালাই দিলাম, কন্ট্রোল ডি, এটা দিয়ে কিছু হবে না, এটাও ছেড়ে দিলাম, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে ফাইল, এটা দিয়ে খুবই ফাইল হবে। এবং এটা দিয়ে আমি যদি ফিল কালার দেখি, না এটা দিয়ে ফাইল আমি গ্রুপ দেই, হ্যাঁ আমি এই যে আমি ক্লোজ করে দিচ্ছি যে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে, আর আমি ওপেন করছি রে বাবা, আপনি কন্ট্রোল এ দিয়ে ওপেন দেন, সবগুলো ওপেন হবে, এক কথায় ওপেন হয়ে লাইন বাই লাইন চলে যাবে, ঠিক আছে। এটাও ফালাই দিব। আচ্ছা এখন ধরেন আরে যন্ত্র, হ্যাঁ এখন কথার কথা এটা আমি যদি এখানে দেই, আর এখন এইটাই যদি কথার কথা হ্যাঁ গ্রুপ করলাম, এখন যদি ধরেন আমি একটা দেই, এটা সিমিলার আসবে না, যদি আসে আমার থেকে এক্সপার্ট যদি কেউ করে ফেলে, সে ধরেন করে ফেলছে এইভাবে আর কিছু বাড়ায়, বুঝতে পারছেন, কারণ ওরা এটাকে সিমিলার আসবে না। আপনি দিয়ে দেয়, আমি যে কটা বানাই দিছি আপনাকে এই কটা ঢেলে দিবেন, সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই, যেহেতু এটা এক্সপান্ড করা, আপনি কালার করবেন,
আপনি এটাকে ধরেন আবার সাইন কালার যা দিবেন দিবেন, দেখছেন কত সুন্দর কালার হয়েছে, বুঝছেন? ওই দেখেন কারণ এখন এটাকে বানাইছেন, এটাকে আপনি একটু সেভ দেন, কিন্তু সুন্দর। না না, এটা কোনো প্রবলেম না, মানে এটা হলো ইয়ার্ড যেটাকে আমরা বলি, এটা খাবে না, এটা সমস্যা নাই। এটা হলো এই মানে কি বলে এটাকে, আমরা যে আর্ট করি না, ওই রকম আর কি, ওই ধরনের। তারপরও মনে করেন যে এটা ফালাই দিলেন, এটা সমস্যা, ঢাল নিচের থেকে ইয়ে তৈরি, এটা প্রবলেম নাই। আমরা আমরা এটাকে এটা এটা ফালাই দিলাম, শুধু পেলাম না, যদি আপনি সিঙ্গেল যদি ঢালটা দিতেন, হ্যাঁ এখন দেখেন মাঝখানে দিলাম, একটু বড় করে দিলাম, এটারে আপনি দিলাম, এটি সব কিছু করা যাবে। স্টোকটা আমরা একটু বাদ রাখি, কমাই দিয়ে ফিলটা দিয়ে দেখি। এই আর্টগুলো খুব খুব চলে, এটা খুব চলে, এটা পাতাটা ভালো যাবে, এটা ফালাই দিলাম। দেখেন সিঙ্গেল পাতাটাও যদি এটা বানাইছি যেহেতু, সরি গ্রুপ করতে হবে সবসময় কিন্তু। ওকে, এইভাবে দেখেন আপনি ফাইল যদি মেক করেন, তারপরেও খুঁটিনাটি যত বেশি আপনি মানে ভালো মান দিবেন তত বেটার হয়ে গেল। এটা থেকে আর বানাবো না, এটা তো কবে নষ্ট হয়ে গেছে, এটা থেকে এইটা তো সেরকম হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এটা থেকে যে এটা বাদ দিয়ে দেন, আনগ্রুপ করে দেখছেন, তাহলে এত সুন্দর বানায় যদি আপনি এটাকে ওরা দিছিল কালো দিছিল, এটা থেকে কি বানাবো খালি আপনি দেখেন। ধরেন এটাকে আমি প্রথমে কালার করবো, যা জীবনও অ্যাডোব কপি ধরবে না, কারণ আপনি দেখছেন সেরকম হয়েছে, ও কপি দিবে না। আমরা কি করবো, আর একটু কাজ করে নিব, ফাইল ডিজাইন মনে করেন আসতেছে না, জীবনও কপি আসবে না। আগের কিছু রাখছি বলেন তো? কিছু রাখি নাই, কথার কথা কিছু দেখেন রাখছি। বর্ডারের ক্ষেত্রে কি দিয়ে বানাইছেন ওটা ও দেখবে কি না, এলো অবস্থা আর কি। ওকে, হ্যাঁ এইটাকে দিলাম, চলে। তাহলে ফাইলের যে টেকনিকটা আপনি কিভাবে করবেন দেখতে পেয়েছেন একবারে। আমি মনে হয় যে আর কোনো এভাবে আমি করে বললাম কি, মানে ও আপনাকে যা দিবে এটা কখনোই সিমিলার হবে না, মানে বিরাট কত রকম আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন এটা তো সেরকম সেল হবে দেখছেন, এটা এগুলো এই কালারটা প্রচুর যায়, এটাও যায়, গ্রিন কালারও যায়, এটাও যায়। বাইরে গেলে কি করবো, ছোট করতে হবে, রাইট? ছোট করে এক্সপ্যান্ড করবেন, ভুলো এক্সপ্যান্ড করা এগুলা করলে 1 MB হলে করবেন, আমার সময় নাই এই জন্য আমি করে দিই নাই, আমি আপনাকে করে দিচ্ছি, ইপিএস করে দিচ্ছি সব। দেখছেন আমার ফাইল যদি যা হয় একটা ফাইলও সিমিলার হবে না, এবং অ্যাপ্রুভ হবে এবং সেল আসবে, কারণ এটা এই বর্ডারটা দিয়ে 4 মাসের দিনে একটু ভালো লাগে, আমার কেমন লাগবে এরকম আর কি, বুঝতে পেরেছেন? এখন কোন এটা বানাইছেন যেহেতু কষ্ট করে আপনি নিজে, একটু কালার কম্বিনেশন দেন, কার কোন কালার ভালো লাগে। কি রে ভাই, সবাই কি শাড়ি এক কালার কিনেন? হ্যাঁ কি গো, একজন এক একটা কালার কিনেন, তাই না? কেউ আছে ডাবল, লালও পছন্দ হয়েছে, নীলও পছন্দ হয়েছে, নাকি এরকম আর কি। ওকে, আপনারা দেওয়ার মূল কারণ আমি ভর্তির সময় যা বলছি যে গ্রাফিক ডিজাইন এমন একটা মানে স্কিল, এটা গ্রাফিক্স জানা মানে ডিজিটাল মার্কেট দুর্বার, আপনার বিজনেস আপনার কাছে দুর্বার। এটা এমন একটা টাকা কারো কাছে যাবে না গ্রাফিক জানলে, যদি আপনি সেটাকে উপলব্ধি করতে পারেন। তারপর দেখেন এখানে এটা কালো দিতে পারেন, কালো যায় এটা বানান, ভালোই লাগছে কিন্তু বর্ডারটা, খেয়াল করছেন? ওকে, আমি আর কি করব, হ্যালো প্রাণী বাদ দিলাম, এই তো শেষ, ঠিক আছে।
আমি ইলাস্ট্রেটরে তোমাদেরকে একবার টোটাল এমন একটা গাইডলাইন দিলাম, আশা করি। এখন আমি কি করব, যেহেতু এসইও করব, ফাইলগুলো ছেড়েই দেই। আমার যেহেতু আঁকি আপা আছে আমাদের স্বপ্নমাপার জন্য বিশেষ করে করা, তো মেন কথা সিএসবি জেনে চলে যাব। সিএসবি জেনে যদি যাই, আমি এটা পুরো চলতেছে না, পুরো চলতেছে। ওকে, যারা নতুন এটা বাড়াই দিবেন না গো, এটা একটু কমাই দিবেন। এই গেট এপিআই তে গেলে, এইখানে গেলে এপিআই দেওয়া আছে, এই যে ওপেনে গেলে আপনাকে আপনার মেইলে নিয়ে যাবে। মেইলে নিলে বলতে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওই মেইলের আন্ডারে আপনি এপিআই ক্রিয়েট করে নেবেন। এই যে এখানে আসবে এরকম অপশন, বলবে আই অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করার পরে এরকম আসবে, পরে ক্রিয়েটে দিলেই মানে এটা এখানে এই যে এটা কালো থাকবে। আবার এই মেইলে কি ঠাটা পড়তে না কি করতে আল্লাহ জানে, এটা দিয়ে মানে কাইটা মানে সাসপেন্ড হয়ে গেছে বা কিছু কি, কিন্তু আপনি মেইল আর একটা খুলে নিবেন, এই জন্য আপনার যে ওইটা দিয়ে কাজ করে, ওই হ্যাঁ ওইটা দিয়ে কথা, এই জন্য একটা মেইল আপনি রাখবেন। যাই হোক, এপিআই করার পরে সেই এপিআইটা শুধু আমরা কি করি, কই গেল আবার। ওকে, এই যে এখানে বসাই দিয়ে সেভ দিই, সেভ দিলে এটা রেডি হয়ে যায়। এটা আমি ভিডিওতে দেখাইছি সেভ করা সুন্দর। এপিআই কি, এটা বড় কথা, আপনি এপিআইটা বাইর করতে পারলে আপনি সাকসেস। ঠিক আছে, হ্যাঁ এখন আসেন যে এই যে এখানে যাবেন, ড্র্যাগ করবে দিবেন, এই ছবিগুলো কোন গো, হ্যালো ডেস্কটপে দিলাম, আঁকি কই আঁকি টুডের মধ্যে আউটপুটে গেলাম 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা ফাইল আমি এখানে দিয়ে দিলাম। এই ফাঁকে কয় মিনিট লাগলো 10টা ফাইল বানায়, তারপরে আমি মার্কেট প্লেসে যাব। হ্যালো কোথায় তুমি, এই যে হায় রে জীবন, গরমও লাগতেছে গো। হ্যাঁ এখন আসলে হলো যে এই আপলোডে যাব, ব্রাউজারে যাব, হ্যাঁ ব্রাউজারে যাব, ব্রাউজারে যাই, এই 1 থেকে জাস্ট ওপেন করে দিব। ঠিক আছে, তো 10টা এখানে ওপেন করলাম। কাজ যখন আমরা করব, একটা মাথাটা ঠান্ডা করে এখানে আমি আপলোড করে দিই। ভাইয়া আমার এই লুৎফা আপুকে আপনার ক্লাসের দিন ঠিক 4:25 ছেড়ে দিবেন। হ্যাঁ, কোচিং আছে, আর এমনি আইটিতে 1.5 ঘন্টায় রাখবেন, তাহলে প্যারা থাকবে। ঠিক আছে, 10টা তাহলে ওকে, আমি এটা ছেড়ে দিলাম। শাটার স্টক আগে ছেড়ে দিলাম, কারণ আমার তো যখন সিএসবিতে আমি ঢালছি, ওদিক দিয়ে তো আমার আসতে সময় লাগবে। 100টা হইলে তাহলে আধা ঘন্টা লাগতো কি আসতে এখানে। এখন এই যে কাজ হয়ে গেল, এখন আমি কি করব, এটাকে জেনারেট করব, মানে মেটা। এই জেনারেটে চাপ দেওয়ার পরে পুরো হয়ে গেলে পরে আমি ডাউনলোড করবো, এখানে ঢালা দিব। অর্থাৎ এই হলো ব্যাপার। আপনি নিজেই কাজগুলা করলেন, আবার আপনারা এই কথা বলেন, তাহলে তো এমনি আমি আপনাদের সাথে স্টক করে মরে যাবো। ঠিক আছে, হ্যাঁ এটাই কথা, ব্যাপারটা এরকম। আপনি পড়াতে গেলে কি করেন, স্টুডেন্ট বোঝানো সোনা হয় না, জাদু কত কিছু করেন। রেজাল্ট ভালো করতে হবে না, ভালো করলে তোমার আব্বা আম্মু কষ্ট পাবে, তোমার নানিও কষ্ট পাবে, আমাদেরকেও ভালোবাসবে না, পরের মাসে মরে রাখবে না, কি কথা খারাপ পেলাম। তাহলে মিলে দেখেন, সব মিলে যাবে। যাই হোক, ওকে এটা ডাউনলোড করে ফেললাম। কার জন্য, হ্যালো ওকে শাটার স্টকের জন্য করলাম। কি নামছে আমি দেখা নিই। হ্যাঁ অ্যাডোব নামছে, ফ্রিপিক নামছে। এখন শাটার দিব, শাটার দিব, শাটার দিব, শাটার ডাউনলোড দিলাম, শেষ। আমি সাথে সাথে কাজ পছন্দ করাই বেশি। আবার এখানে যাব, হ্যালো তুমি কোথায়, এই যে কি গো অ্যাডোব শাটার, অ্যাডোব ফ্রিপিক। ওকে ঠিক আছে নি গো, হ্যাঁ ওকে কন্ট্রোল এক্স দিলাম, এবার জায়গা মতো নিয়ে পেস্ট করে দিলাম। কই তুমি, হ্যালো আঁকি টুডে, এইবার আঁকি টুডে যায়, এই কটা তো নষ্ট হয়ে গেছে, ফাইল ফেলে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। কেন রাখছি, শাটার অ্যাডোব আজকে ডাইলেই দিলাম, যদি কোনোদিন ফ্রিপিকে আমি দেই তাহলে ফ্রিপিক রেসিভটা করে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ ডিলিট তো পরে করবো গো। হ্যাঁ এখন হলো আমি কি করব, ফাইল তো ঢালা শেষ, এসইও শেষ, ট্যাবগুলো শুধু মনে রাখতে যে এইখানেও চলে আসছে। এখন আমি কি করব, এই পর্যন্ত আমার ফাইল সিলেক্ট করলাম, তোমরা তো সিলেক্ট আছে, শিফট ধরে এখানে ক্লিক দিলাম, কি সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আপলোড সিএসভি তে যাব। আমার মনে হয় এই ভিডিওর উপরে যারা ভিডিও বানায় তারা কোনোদিন এইভাবে আমার মনে হয় না এত সুন্দর করে বললো। শুধুমাত্র দেখবেন, ওপেন দিলাম,
দেখেন এই কয়টার উপরে এই টাইটেল ডেসক্রিপশনটা ওর উপরে পড়ে গেছে। এটা সরি সরি সরি, মানে সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, দেখেন ও সুন্দর করে, আমার যদিও লিমিট নাই কিন্তু অলরেডি সাথে জায়গা আসা নিয়ে জানো নাকি এই ডিজাইন গুলো অলরেডি সারার জন্য প্রস্তুত। যখন ও লিমিট চলে আসবে আপনার সামনে তখন এটা কি হবে, গ্রিন হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? মানে মজা না? এবং এই ফাইল আমার বিশ্বাস আমি জানি না বলা, আমার বিশ্বাস জান 9টা না 12টা ফাইল, 5টা ফাইল অ্যাপ্রুভ হইব। উপরে আর বললাম না, সবগুলো হইতে পারে, দেখা যাক আল্লাহ ভরসা। আর না হইলে দুঃখ নাই, কারণ আমি আর কাজ শেখানোর সময় তার আমরা 24 মিনিটে যা দেখাইছি কি আমি রিসার্চ করার সময় নাই, ঠিক আছে? তারপরে আমার বিশ্বাস হবে, আল্লাহ ভরসা। দেখি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করি নাই, আমি এই জেনারেট করছি, এই কারণে আমি ভিডিওটা স্কিপ দেই নাই, জাস্ট এখানে দিব আর এখানে দিব। এই দিয়ে করার পরে আমি মেসেজ করছি আর ইলাস্ট্রেটর মডিফাই করছি, দেখে আপনার নাম হবে ইলাস্ট্রেটর নো। এই জন্য আপনি এই দুইটাকে আপনি চাপ দিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, জাস্ট এখানে সেভ দিয়ে রাখা মানে আপনি কি সেভ দিলেন জানেন? এটা সেভ দেওয়ার মানে হলো যে এটার এই দেখেন 1 মিনিট, এখানে একটা জিনিস, আমার একটা জিনিস হালকা, যেহেতু আপার কাজটা করে দিলাম, এখানে আমার একটা জিনিস কি ভুল হয়েছে, এটা আমার ভুল কি, আমি যখন এটা আপলোড দিচ্ছি শাটার স্টকে আপলোড করছি, তাই আমাকে ও টাইটেল দেয় না। এদিক থেকে আর একটু আমি খেয়াল করছিলাম, মানে আমি তাড়াহুড়া করে, সমস্যা না, ওরা এই যে অ্যাডোব দিলে, অ্যাডোব যদি দিতাম তাহলে আমাকে টাইটেলটা দিতে, কিন্তু শাটার স্টকটা দিছি আর টাইটেলটা দেয় নাই। শাটার স্টকে তো ডিসক্রিপশন। এখন দেখবেন রিপ্লাই দিলে এই দেখেন, এখন দেখেন ও আমাকে এই দেখেন টাইটেল দিছে, দেখছেন? তখন কিন্তু ছিল না, শুধু ছিল, ক্লিয়ার? এখনো তো আপনি ভিডিওতে দেখে ভালো, তাই না? যাই হোক, এখন দেখেন পরিপূর্ণ এই যে সবগুলো আপনার সুন্দরভাবে দেয়াই, এই যে ওকে শেষ, সেভ দিয়ে রাখলাম। এই 18টা ফাইল এখানে আপনার রেডি হয়ে থাকবে, গ্রিন হয়ে গেলে ছেড়ে দিবেন। এবার আরো আপনি আপলোড করতে পারবেন, আপলোড করে রাখতে পারবেন, যেহেতু আপলোড এখনো হোয়াইট আছে, ব্ল্যাক হয়ে গেলে আর পারবেন না, এই জন্য এইখানে থাকবে একটা সম্পদ। ওকে, এবার আপনি চলে যাবো কি, অ্যাডোবের কাজ শেষ। শাটারে, হ্যালো তুমি কোথায়? এই যে শাটার, সব ভুলা যাই গো। হ্যাঁ, শাটারে গেলাম, এটাই তো অ্যাডোব। এবার শাটার এটা গেল, আমি গো টু পোর্টফোলিওতে গেলাম। ইরোর আবার দিল কোনটা? 2টা 8 আর 7, হায় জীবন রে। আচ্ছা, 2টা আবার ইরোর দিছে। তাহলে আমি এটাকে কি করব, এই যে এখানে আপলোড সিএসভি কি করছি না? করছি। এই যে আঁকি, দেখবেন আমার আন্দাজে আর একটা ঢুকাই দেন, আঁকি ছুটে, মানে স্ক্যানটা অনকারটা আমার যেটা করলাম এটা। ওকে, কাটা স্টোরটা দিয়ে দিলাম, হয়ে গেল। একটু রিফ্রেশ দিব। আমি ভিডিও, অর্থাৎ পেইড ভিডিও পর্যন্ত আমি ইউটিউবে দিয়ে দিই, যারা দেখবে ইনশাআল্লাহ হ্যাপি হবে। 10টাতে 10টা সাকসেসফুলি জাস্ট রিলোড দিব। রিলোড দিলে দেখবেন কি ও সুন্দরভাবে সব ফাইল রেডি হয়ে গেছে। তার মানে কি, আমার কথা কিছু বুঝছেন? ওই দেখেন ডিসক্রিপশন, এইটা সবই দিয়ে দিছে। এই দুই একটা দিবে না, যেমন এটা দেয় না, ওই যে 2টা, কোন 2টা দিয়ে দিবে মারছে, এই 2টা কোনো ব্যাপার না। এটা আপনি এই যে এখানে কিওয়ার্ড লিখে দিছে, ও দিছে তো, মানে রেডি করে নাই, ও দিছে তো, মানে হ্যাঁ। এখন কি করবেন, ওই যে আপনি সিলেক্ট করে সবগুলো রিল্যাক্সেশন দিয়ে আপনি যেগুলো রেডি আছে ওগুলো সাইডা দিবেন, ঠিক আছে? এই এসইও দেখেন কত সহজ হয়েছে। ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের পরে যদি এখন আপনি ভুলে যান বা কিছু, যেটাই হোক, আমি অনুরোধ করবো এই ভিডিওটা আপনার জীবন, মানে যত জীবনে এই না হবে, যে হবেই না, আমার রিসার্চ করে আপনি ওই টাইটেল নিয়ে বা কি বলে এটাকে, মানে ফর্ম জেনারেট করে দিয়েও আপনি তৈরি করে নিতে পারবেন, আইডিগ্রাম দিয়ে তৈরি করে নিতে পারবেন, লিয়ানোডো তৈরি করতে না, তৈরি করতে আছে। মানে এইটা আমাকে বলা যায় যেটা ভালো কাজ করে আপনি, এখন যেহেতু অনলাইনের যুগ, যে দিন চ্যাটজিপিটি এগুলো আছে, কোনটা ভালো, কিন্তু আমাদের কাছে শিখতে এসে যদি আপডেট 3-4টা জিনিস বলে দেওয়ার পরও আপনি আবার রিসার্চ করে সময় নষ্ট করেন, মেইন কাজ বাদ দিতে হলে আমি কষ্ট পাবো। আমার কথা ক্লিয়ার? যেহেতু আমরা অনেক রিসার্চ করি আপনাদের জন্য, যে ফ্রিতে কতটা করা যায়, তাহলে আপনাদের কাছে ফাইল বানান আর একটু ভিডিও দেখা কাজগুলো আগে যাও, যেহেতু আপনাদের ভালো আর্নিং আমাদের করতে হবে। ঠিক আছে, এখন এই কথাই শেষ, এখনই ছেড়ে দিতেছি আপনাদেরকে 1 মিনিটের মধ্যে। আমি ভিডিওটা
কিভাবে নিব? স্যার আপনার পাশে তো আমার হার্ড ডিস্কটা দেন আবার তো ভিডিওটা। হ্যাঁ, আমি এই চ্যানেলে ভিডিওটা দিয়ে দিব, এশিয়ান আউটসোর্সিং। আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলে দিই, যারা মোটামুটি আহারে আহারে আমার একটু সাবস্ক্রাইব করে রাখলো না এখন, আকিয়া পাহাড়ে। ওকে, আশা করি এই দুইটা দেখেন, আমি পেইড ভিডিওগুলো যেটা আমার স্টুডেন্টদেরকে আমি দেখাই, সেই ভিডিওগুলো পর্যন্ত আপনাদেরকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আশা করি দেখবেন আপনারা, এটুকু বলবো যে ভালো লাগবে এবং মোটামুটি আপনারা ভালো শিখতে পারবেন। যদিও আমরা আসলে $20 ইউটিউবে আইসা রয়েছে, ওই ভিডিও এরকম ভিউ হয় না, কারণ দেওয়ার তো সময় হয় না বা দেওয়া হয় না, যেখানে এখন ইদানিং আবার দিতেছি। ঠিক আছে, তো ইউটিউব থেকে এভাবে দেখে নিবেন এবং ফেসবুক থেকে দেখেন, হান্ড্রেডটা দিন। ঠিক আছে, আপনার ল্যাপটপের সাথে। আল্লাহ হাফেজ। এই ছিল আজকে 30 মিনিটের ভিডিও, একেবারে পরিপূর্ণ। মানে আপনারা দেখবেন যে আপনার আর কখনোই এসিওতে প্রবলেম হবে না। এখন এসিওতে যদি প্রবলেম হয়, কথার কথা আপনি যেটা দিয়ে আমি সিএসবি দিলাম আপনাদেরকে, ধরেন সিএসবি যেটা দিলাম আমি আপনাদেরকে, মানে এটা 300 টাকা নেয়, 390 টাকা নেয়, 5000 টাকা নেয় এক মাসের জন্য, মানে 5000 ছবি করতে পারেন। তো এটা একই জিনিস যেটা আমি দিচ্ছি, এটাও একই, এটা আবার যে এটা দরকার নাই, এটা ওরা বেশি বাড়ায় না। আমাদের আইস্টকে কাজ করাবো সামনে, তো এটা হলো ফ্রি পিক, এটা হলো শাটার, ইয়া দেয় না ওরা। ওই যে আরেকটা আছে না বর্তমানে, তো নাই, এই যে এটা ডিলস টাইম, এটা আছে ডিলস টাইমে বর্তমানে ভালো ফাইল নেয় এবং ভালো আর্নিং দেয়। তো একই জিনিস, এটা আবার কি, এক একটা মেইলে আপনি 50টা করতে হবে, যারা অল্প ছবি দেন এক একটা মেইলে 50টা, তো মেইল কই করবে 300 টাকা দিয়ে 1 মাস কিনা রাখে, 1 মাস নিয়ে আনে। তো এটা দরকার নাই, যেটা আমি দিচ্ছি ওইটা একবারে রেট কম, ওটা দিয়ে করতে থাকেন। তো এরকম অনেক আছে এসি করার জন্য, মেকআপ না হলো হাজার হাজার ভিডিও চালতে, এতগুলো তো আপনি খুঁজে সময় নষ্ট করবেন কেন? আপনি এটা দিয়ে করবেন, নাহলে আমি যেটা দিচ্ছি ওইটা দিয়ে করবেন। আবার আরোটা কি বলে দিচ্ছি, হ্যাঁ আরোটাও বলে দিচ্ছি, ওইটা দিয়েও করবে, এই দুইটাই না। যাই হোক, এইভাবে আপনারা মোটামুটি কাজগুলো করবেন। আর এই এআই এর যে বিষয়টা, এই যে এআই মোড, এই মোডে আজকে দেখেন, আমি এটা কখনো করে আপনাদের সিয়াম ভাই বললো চমৎকার, আমি তো দেখলাম যে টাইটেল দিয়ে 7-8টা করে ইমেজ দেয়, এটা বিশাল একটা জিনিস, তাই না? তারপর আমরা এটা দিয়ে একটা করলে হয় কি, মডিফাইটা করতে হবে। কিন্তু আমরা করি কি, ওই ভালো সফটওয়্যার দিয়ে আইডিওগ্রাম দিয়ে যদি আমি নামাইতাম, ধরেন কথার কথা, আইডিওগ্রাম দিয়ে যদি আমি নামাইতাম, ও যা দেয়, আইডিওগ্রাম হলো আইডিওগ্রাম দিয়ে সবচেয়ে ভালো দেয়। মানে আইডিওগ্রাম দিয়ে এটার বেশি না, এটার কানেক্ট 200 টাকা 1 মাস, 2000 কানেক্ট মনে হয়, মানে আনলিমিটেড মনে হয় সম্ভবত। ও ভালো দেয়, মানে এত ভালো দেয়, একটা জিমেল পাওয়া দিতে ফ্রিতে নামান যায় 20টা, তো এত সুন্দর দেয়, মানে এত সুন্দর, আপনি যা দিবেন জাস্ট এটা দেখায় আমি ক্লোজ করে দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন। এই যে শেষ করে দেই, যাই যে আপনি অবাক হয়ে যাবেন। ধরেন আমি এটা নামাবো, কথার কথা একেবারে পরিপূর্ণ, হ্যাঁ, এই যে ধরেন আমি এটাকে, এই টাইটেলটাকে নামাবো, দেখেন টাইটেলটা কপি করলাম, ওকে, আইডিওগ্রাম চলে আসছে, কন্টিনিউ। এটা আমরা কানেক্ট কিনে নিব সামনে, কিন্তু সিয়াম সালমান আপনাদের জন্য একটা রেডি করছে, যেটা মানে ফ্রিতে নামান যায়। যেহেতু আমরা সিলেটি নিয়ে বেশি কাজ করি, গ্রাম ডিজাইন, সেহেতু ফ্রিটা হলে বেটার হবে, বা দিয়ে ভালো হয়, খারাপ না। আর আইডিওগ্রাম দিতে হলে আরো ভালো, এই জন্য $15 এত ডলার, কিন্তু আমার আরো কমে পাওয়া যায়, এটা সমস্যা নাই। তো এখানে বলছে যে রেশিও, আরে যন্ত্রণা, এত একটা মেইল পাওয়ানোর পরে এত কিছু করে আপনাকে সামনে যাইতে হবে। রেশিও বলতে আমি কোন মডেল নামাবো আর কি, আমি 16 নামাই সবসময় আর কি, 16.9, 4টা করে ইমেজ দেয়, দেখছেন 4টা করে ইমেজ। ওকে, জাস্ট খালি আমি এটাকে পেশ করে দিব। কোনটা পেশ করব? ওই যে, হ্যাঁ যেটা ভালো দেয়, খারাপ না, আমি ব্ল্যাক বলছি, ওইটা দিছে। আবার দেখেন, যদি আমি কথা, এই যে এটি কিন্তু সব আইডিওগ্রামটা আরো মানুষ নামাইছে, বুঝতে পারছেন, সব আইডিওগ্রাম। আমি যদি কথার কথা, এই পুরা তছনছ মানুষ বানাই ফেলছে পুরা। হ্যাঁ, ধরেন আমি কথার কথা, আমি এই ফুলটাই দিলাম, দেখেন। তো আমি যদি এটাকে, এইটা টপ পেজ এখানে দেখছেন, সরি এইটুক মনে হয় না,
এইটুকু। একটা নাম আছে, সমস্যা নাই। আহ এত ট্যাব নিছি তো আমি ভুলে যেগুলো ক্লোজ করে দিই। এটা ক্লোজ করে দিই। এটা না, মনে কিছু নেই, দেখছেন? ও এটা তো হ্যাঁ নামছে না, হ্যাঁ নামছে, যেটা আগে নামছে সেটা ডান। এই দেখেন ওই তো জেনারেট করে দিছে, এটা কই? হ্যাঁ উপরে পাবো। হ্যাঁ স্যার, এই আমি ক্লিক দিচ্ছি না আপা। ও হ্যাঁ সরি, নাম পরে একবার নামছে, আমি আবার ক্লিক দিয়ে দিছি, বুঝছেন? যাই হোক, একবার নাম ছিল। ভিউ দেই, এখানে ও আমাকে কার্ডটা কত সুন্দর আমাকে দিবে, এত সুন্দর দিবে, আপনি অবাক হয়ে যাবেন। দেখো একবার তো দিচ্ছি, দেখছেন? আইডি নাম পরিপূর্ণ দ্বারা। এখন আবার যেটা জেনারেট করতে দিছি, ওই যে যেটা আমি আয়না দিলাম, দেখেন দেখেন, এই দেখেন এটা কত বড়, দেখছেন? এবং এটা যদি আমি এখন সব দিয়ে যে আমরা আপ স্কেল করি, ওই যে ভিডিও দিছি, আপ স্কেল সফটওয়্যার হলো আমাদের এই জগতে সবচেয়ে বেশি দাম। এটা যদি এখন আমি আপনাকে দিই না, আপ স্কেল করে এটা অ্যাপ্রুভ হবে, ওইটা প্রচুর সেল হয়। তো বিদেশিরা তো টাকা দিয়ে কিনা খালি দেন, এআই দিয়া ওরা কোটি কোটি টাকা কামাই ফেলতেছে। এই দেন ছবি কি খারাপ দিছে, আবার পরিপূর্ণ দিছে, দেখেন। আবার দেখেন এই যে এটা দেখেন, পাতাটা খুব সুন্দর দিছে। তারপরে যে আমি এই দিয়ে বানাইছি, এগুলো যে কি পরিমাণ সেল, এগুলো জাপানি ওই ফুলগুলো দেন কম থেকে। মানে আমি যে এই দিয়ে করলাম, তো এই জন্য বললাম যে আইডিওগ্রাম খুব ভালো দেয়। আইডিওগ্রামটা যদি টাকা দিয়ে 100 মাস আমরা কিনি, তাহলে আমরা দিব আপাতত ফ্রি। এই যে এআই মুড যেটা বললো স্যার, এটা দিয়ে করবেন, ঠিক আছে? এটাই এই জন্য আইডিওগ্রাম আমরা যখন রিসার্চ করে পাইছি, আর দরকার নাই ভাই।